প্রিয় দিনী বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমূল্য বাণী, অমূল্য হাদিস শেয়ার করব ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হিরামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পাঁচটি বিশেষ এমন নিয়ামত আছে, এমন অমূল্য নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, যেগুলো শেষ হয়ে যাওয়ার আগে, ফুরিয়ে যাওয়ার আগেই এই নিয়ামতগুলোকে কদর করা, এই নিয়ামতগুলোকে মূল্যায়ন করা। এক, শাবাবাকা ক্বাবলা হিরামিক, যৌবন ফুরিয়ে যাওয়ার আগে, বার্ধক্য আসার আগে যৌবনের কদর করা, যৌবনের মূল্য দেওয়া। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকার সময়কে মূল্যায়ন করা, কদর করা। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসর সময়কে মূল্যায়ন করা, কদর করা, গনিমত হিসেবে মনে করে ব্যস্ততা আসার আগেই অবসর সময়ের মধ্যে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভ করা। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে, অভাব অনটন আসার আগে, বিত্তবান থাকার সময়টুকু যখন আমরা ধনী থাকি, আমাদের হাতে টাকা পয়সা থাকে, এই সময় আল্লাহ পাকের দেওয়া টাকা আল্লাহ পাকের রাহে খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতকে অর্জন করা। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই হায়াতকে মূল্যায়ন করা, হায়াতকে কদর করা। যখন হায়াত ফুরিয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আমাদের মরণ হয়ে যাবে, আমাদের সবচেয়ে অপ্রিয় বস্তু হচ্ছে মৃত্যু। মৃত্যু আসার আগেই জীবনকে মূল্যায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কারণে হায়াত দিয়েছেন, হায়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। আল্লাহ তাআলা বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ইল্লা লিয়ারিফুন। আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের দাসত্বর গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের হায়াতকে আমানত রেখেছেন। সুতরাং হায়াত ফুরিয়ে যাওয়ার আগেই, হায়াত শেষ হয়ে যাওয়ার আগেই এই হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের মাধ্যমে আল্লাহর মাকবুল বান্দা হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।